কাউকে ভালো লেগেছে এবং জানতে চাইছো সেই মানুষটি তোমার ব্যাপারে কি ভাবছে, সেও কি তোমাকে লাইক করে কিনা, পছন্দ করে কিনা, নাকি ঠিক আছে জাস্ট তুমি শুধু তাকে পছন্দ করছো, তোমারই শুধু তাকে ভালো লাগছে। সো চলো দেখে নেওয়া যাক তোমার সেই মানুষটির মনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। টাইমলেস, যখন থেকে দেখবে তখন থেকে রিডিংটি রেজোনেট করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার সাথে এই রিডিংটি রেজোনেট করে। সো লেটস সি তোমার সেই মানুষটির মনে কি চলছে। ওকে, তোমার মানুষটির মনের মধ্যে না এই মুহূর্তে সে কনফিউজড আছে। তোমার মানুষটি এই মুহূর্তে তুমি যাকে পছন্দ করছো, তোমার যাকে ভালো লেগেছে, তোমার সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কনফিউজ তোমাকে নিয়ে। তো সে বুঝে উঠতে পারছে না সে কি করবে, তোমার দিকে সে এগোবে নাকি পেছন ব্যাকস্টেপ করবে। কিন্তু এমনটা তার কেন হচ্ছে পাস্টে তার রিলেশনশিপে কিছু এমন একটা হয়েছিল, পাস্টে তার রিলেশনশিপ খুব ভালো ছিল, স্টেবল ছিল, ব্যালেন্স ছিল, কিন্তু সাডেনলি এমন একটা কিছু হয়েছিল যার জন্য সে ভয় পেয়ে গেছে। এখন সেই মানুষটির না রিলেশনশিপকে নিয়ে খুব ভয় হয়ে গেছে। সে ভাবছে যে আমি আবার যদি নতুন একটা কোনো রিলেশনশিপে আসি তাহলে আবারও হয়তো আমার হার্টব্রেক হবে, আবারও আমার হয়তো কষ্ট হবে, আবারও হয়তো আমার সেই মানুষটি আমাকে ঠকাতে পারে। তো সেই জন্য সে এই মুহূর্তে না কনফিউজড রয়েছে যে কি করবে, সে বুঝে উঠতে পারছে না তোমার সাথে রিলেশনশিপে নিয়ে এগোবে নাকি সে এখানেই স্টপ করে সে মুভ অন করে যাবে। এখনও অবধি সে ডিসিশন নিয়ে উঠতে পারছে না তোমাকে নিয়ে। অনেক কিছু তার মাথায় চলছে, অনেক কিছু সে বুঝেই উঠতে পারছে না তুমি কীরকম মানুষ, তুমি রিয়েল না ফেক। এখন তার মাথায় হাজার একটা জিনিস চলছে, আর এই সব জিনিস চলছে তার পাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। পাস্টে এমন একটা কিছু হয়েছিল যার জন্য কিন্তু তার এই জিনিসগুলো তার মাথায় চলছে। বাট পাস্টেও যেরকম ব্যালেন্স ছিল ওনার রিলেশনশিপটা সেই মানুষটির, আজও কিন্তু সে নিজের মধ্যে না একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। সেই পাস্টে যে ভয়গুলো সে পেয়েছিল যার জন্য রিলেশনশিপটা তার খারাপ হয়ে গেছিলো, যেটাই হয়ে থাকুক না কেন, আজ সে কিন্তু চেষ্টা করছে সেই সব ভয়গুলো থেকে বেরোনোর, ব্যালেন্স করারও কিন্তু চেষ্টা করছে সে। সো এই ছিল তোমার কোশ্চেনের অ্যান্সার। বাই বাই।